এমন একটা শহর যেখানে মানুষ হাসছিল, বাজার করছিল, জীবন চলছিল একদম স্বাভাবিকভাবে। কিন্তু জাস্ট কয়েক ঘন্টার মধ্যে পুরো শহরটা পৃথিবীর মানচিত্র থেকে আক্ষরিক অর্থে হারিয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একবার ভাবুন তো, প্রতিদিনের মতো একটা সুন্দর সকাল শুরু হলো, অথচ দিন শেষ হওয়ার আগেই একটা আস্ত জনপদ চিরতরে বিলীন হয়ে গেল। এই উক্তিটা শুধু একটা বাক্য নয়, এটি ইতিহাসের অন্যতম এক মর্মান্তিক সত্যের প্রতিচ্ছবি। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রাচীন ইতিহাসের এমন একটা পাতায় নজর দেব যা একই সাথে অত্যন্ত নাটকীয় এবং শিউরে ওঠার মতো। আজ আমরা আলোচনা করব পম্পেইয়ের সেই ভয়ঙ্কর ইতিহাস নিয়ে। একটা আস্ত শহর কিভাবে প্রকৃতির রোষানলে পড়ে চোখের নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, আর কেনই বা এই ঘটনা আজও আমাদের এতটা নাড়া দেয়, সেটাই আজ আমরা ধাপে ধাপে জানব। ঠিক আছে, চলুন মূল আলোচনায় ঢোকা যাক। ১ নম্বর সেকশন, একটি সমৃদ্ধ রোমান শহর। ধ্বংসের ওই ভয়াবহ গল্পটা জানার আগে আমাদের বুঝতে হবে পম্পেই আসলে ঠিক কতটা জমজমাট আর সুন্দর একটা শহর ছিল। ইতিহাসের কি এক নির্মম পরিহাস, তাই না? একদিকে দেখুন তাদের দৈনন্দিন জীবন কতটা কর্মচঞ্চল, মানুষের কোনো অভাব নেই, দারুণ ব্যবসা বাণিজ্য চলছে, অবসর সময় তারা থিয়েটারে নাটক দেখতে যাচ্ছে, বিশাল বিশাল সব সুন্দর বাড়িতে থাকছে, মানে রীতিমতো লাক্সুরিয়াস লাইফস্টাইল যাকে বলে। কিন্তু ঠিক তার বিপরীতেই লুকিয়েছিল এক নীরব হুমকি। শহরের খুব কাছেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মাউন্ট ভিসুভিয়াস নামের এক বিশাল পাহাড়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? পম্পের ওই বিলাসী মানুষগুলোর কোনো ধারণাই ছিল না যে ওই পাহাড়টা আসলে একটা জীবন্ত এবং অত্যন্ত ভয়ঙ্কর আগ্নেয়গিরি। মৃত্যুর এত বড় একটা ফাঁদ তাদের ঠিক পাশেই পাতা ছিল, অথচ তারা একদমই জানত না। এই অজ্ঞতাটাই বোধহয় পুরো ট্র্যাজেডিকে আরও বেশি মর্মান্তিক করে তুলেছে। ২. 79 খ্রিস্টাব্দের অগ্ন্যুৎপাত। এতদিন ধরে চলা ওই শান্ত সুন্দর জীবন হঠাৎ করেই শেষ। অভাবনীয় এক প্রলয় নেমে এলো। সবকিছু এত দ্রুত ঘটছিল যে মানুষের বুঝে ওঠার কোনো সুযোগই ছিল না। আর এই স্লাইডটি খুব চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরে যে ঠিক কতটা দ্রুত একটা সাজানো গোছানো শহর ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। সালটা ৭৯ খ্রিস্টাব্দ। প্রথমে হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করল। ঠিক কয়েক মুহূর্ত পরে পাহাড়ের চূড়া থেকে আকাশে উঠে গেল বিশাল এক কালো ধোঁয়ার স্তম্ভ। হয়তো সূর্যটাও সেদিন ঢাকা পড়ে গিয়েছিল। কয়েক মিনিটের মধ্যে শুরু হলো চরম আতঙ্ক। মানুষ প্রাণ বাঁচাতে যে যেদিকে পারে মরিয়া হয়ে দৌড়াতে শুরু করল। কিন্তু প্রকৃতি সেদিন বড্ড নিষ্ঠুর ছিল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আকাশ থেকে নেমে আসা ফুটন্ত গরম ছাই আর বিষাক্ত গ্যাসে পুরো শহরটা একেবারে ঢেকে গেল। পালানোর কোনো রাস্তাই আর বাকি ছিল না। ৩. মৃত্যুর শহর। এই অবিশ্বাস্য আর ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর পম্পেই পরিণত হল এক স্তব্ধ, নীরব আর প্রাণহীন ভূমিতে। বাস্তবতাটা এতটাই মর্মান্তিক যে ভাবলেও শিউরে উঠতে হয়। যারা প্রাণ বাঁচাতে নিজেদের ঘরের ভেতর লুকিয়েছিল বা মরিয়া হয়ে রাস্তায় দৌড়াচ্ছিল, তারা কেউই আসলে রক্ষা পায়নি। একটু কল্পনা করুন, মা বাবারা হয়তো তাদের সন্তানদের বুকে আগলে বাঁচার শেষ চেষ্টাটুকু করছিল, কিন্তু আগ্নেয়গিরি থেকে ধেয়ে আসা সেই বাতাসের তাপমাত্রা এতই চরম পর্যায়ে ছিল যে মানুষের মৃত্যু হয়েছিল একেবারে মুহূর্তের মধ্যে। মানে কোনো দীর্ঘস্থায়ী যন্ত্রণা ভোগ করারও সুযোগ পায়নি তারা। প্রচণ্ড তাপের কারণে চোখের পলকেই হাজার হাজার প্রাণ নিভে গিয়েছিল। মৃত্যুর এই নির্মম তাণ্ডব শেষ হওয়ার পর মাউন্ট ভিসুভিয়াস তার ছাইয়ের মোটা চাদরে পুরো পম্পেই শহরটাকে ঢেকে দিল। ধুলো আর ছাইয়ের বিশাল এক স্তরের নিচে একটা আস্ত জনপদ যেন চিরতরে সিলগালা হয়ে গেল। এই তো একটু আগেই যে শহরটা মানুষের কোলাহলে মুখরিত ছিল, চোখের পলকে সেটা সম্পূর্ণ নীরব হয়ে গেল, মাটির নিচে হারিয়ে গেল তার সমস্ত অস্তিত্ব। ২০০০ বছর পর আবিষ্কার। শতাব্দীর পর শতাব্দী ধরে পম্পেই আক্ষরিক অর্থে গোটা বিশ্বের কাছে একটা বিস্মৃত অধ্যায় হয়েছিল। এরপর অবশেষে ইতিহাস আবার আলোর মুখ দেখল। খনন কাজ শুরু হওয়ার পর মাটির নিচ থেকে যা বেরিয়ে এলো তা পুরো বিশ্বকে রীতিমতো হতবাক করে দিল। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? যে ছাই পম্পেইকে ধ্বংস করেছিল, ঠিক সেই ছাই শহরটাকে একটা আস্ত টাইম ক্যাপসুলে পরিণত করেছিল। মাটির নিচ থেকে বেরিয়ে এলো একেবারে নিখুঁতভাবে সংরক্ষিত প্রাচীন রোমান বাড়িঘর, দেয়ালের সুন্দর সব আর্ট আর একদম অক্ষত রাস্তাঘাট। তবে
সবচেয়ে শিহরণ জাগানো আবিষ্কার ছিল ছাইয়ের স্তরের মধ্যে মানুষের শরীরের সেই শূন্য স্থান বা ছাপগুলো। শেষ মুহূর্তে মানুষগুলো ঠিক যে অবস্থায় ছিল, কেউ হয়তো ব্যথায় কুঁচকে আছে, কেউ ভয়ে মুখ ঢেকে রেখেছে, সেই ভয়াবহ মুহূর্তগুলোই যেন ছাইয়ের ছাঁচে ২০০০ বছর ধরে অবিকল জমাট বেঁধেছিল। ভাবা যায়? আজও পম্পেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মর্মান্তিক ট্র্যাজেডিগুলোর একটি হয়ে দাঁড়িয়ে আছে। ধ্বংসাবশেষের মাঝ দিয়ে হাঁটার সময় আজও যেন সেই প্রাচীন মানুষগুলোর নীরব আর্তনাদ অনুভব করা যায়। পুরো এই বিশ্লেষণটা শেষে একটা প্রশ্নই আসলে বারবার মাথায় ঘোরে। প্রকৃতির এই বিশাল অদম্য শক্তির সামনে আমরা মানুষরা আসলে ঠিক কতটা অসহায়? আমাদের এত প্রযুক্তি, এত অহংকার, অথচ প্রকৃতির একটা মাত্র ইশারায় সবকিছু কিভাবে নিমেষে ধূলিসাৎ হয়ে যেতে পারে, পম্পেই তার সবচেয়ে বড় প্রমাণ। এই প্রশ্নটাই আজ আপনার